হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, আজকে একদম ব্লগটা শুরু করেছি রান্নাঘর থেকেই, আমার রান্নার জায়গা থেকেই। আমি কৃষ্ণা, আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার এই ছোট্ট পরিবারে, ছোট্ট সংসারে সকলকে ওয়েলকাম। তো দেখো, শুরু করছি আমার এই ব্লগটা। তো দেখতেই পেলে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখতে থেকো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আজকে তো মঙ্গলবার, বুঝতেই পারছো। আর তার উপরে আজকে মহালয়ার আগের দিন, মানে রাত পোহালেই সকালে 5টা থেকে, ভোর 5টা থেকেই শুরু হয়ে যাবে মহালয়া। দেবীপক্ষ একদম শুরু হয়ে গেছে। তো মানে অনেকে না জানে না। দেখো, আমি রান্না করতে করতেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো আগেই বলে দিই, আজকে আমাদের রেসিপি হচ্ছে, দেখো, পুঁইশাক, আলু আর কুমড়ো দিয়ে একটু মাখা মাখা সবজি, যেটাকে অনেকেই বলে চচ্চড়ি। তো এইরকমই। আর একটা আছে, দেখো, এখানে করলা আলু আমি কেটে নিয়েছি। তো এবারে দুই ওভেনেই বসিয়ে দেব। তো এই হচ্ছে রেসিপি, আর তেমন কিছুই নয়। তো চলো, রান্না করতে করতে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো আগে বলো, তোমরা তর্পণ করো কারা কারা? তো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, আমার হাজব্যান্ডও চলে এসেছে। আর তর্পণ করা কিন্তু খুবই ভালো, জানো তো, যারা এখনও করে না। বা আমিও দেখো, আগে জানতাম না বলে আগে করতাম না, কিন্তু এখন অবশ্য করি। কিন্তু মুশকিলটা কি জানো তো, মানে আমাদের মতো মানুষরা আমরা নদীতে যেতে পারি না। অনেকেই আছে, যেমন নদীর কাছাকাছি বাড়ি নেই, বা অনেক দূরত্ব। তো এরকম আর কি, তাদের কাছে পুকুরও নেই, কোনো ঝিলও নেই। তো আমি তো বাড়িতেই করি, অবশ্য আমি বাথরুমেই করি। তো বাথরুমে যখন স্নান করি, তো তারপর কিন্তু জল নিয়ে যেভাবে সূর্যের দিকে ফিরে বা পূব দিকে ফিরে যে তর্পণটা করে, তো তর্পণটা করলে অনেকেই কিন্তু জানে না। তর্পণটা করলে আমাদের যারা পূর্বপুরুষরা আছে, তো তারা এই দিনটাই নাকি জল পাওয়ার জন্যে মানে অপেক্ষায় থাকে আর কি। তো তারা এই দিনটাই জল পায়। তো সারা সময়টা, সারা বছরটা তারা এই জলের অপেক্ষা করে। তো এই জন্যে তর্পণে না জল দানটা পূর্বপুরুষদের খুব শুভ। এটা সত্যি একদম। আমি তো ইস্কনে আমরা অনেক ক্লাস করেছি, তো তাতে আমরা জেনেছি। তো এই জন্যে তোমাদেরকে, যারা জানো না তাদেরকেও আমি বলি, আর আমার ভিডিও যারা দেখছো, তো তারাও জেনে নিতে পারবে। তর্পণটা সত্যি সকলের করা কর্তব্য আর কি। তো এটা আমার পার্সোনালি মনে হয়। তো যে যেমনভাবে আর কি নেবে। তো দেখো, আমার রান্না তো এদিকে এগিয়ে যাচ্ছে। আর আমি এর মধ্যেই দেখো, মণিও পড়তে বসে গেছে। কিন্তু মণি স্কুল থেকে এসেছে অবশ্য অনেকক্ষণ আগে। তো ওর হোমওয়ার্কগুলো রেডি করাচ্ছি। আর অনেকগুলো কাজ করলাম, জানো তো। এর মধ্যে এই যে মাঝে মাঝে তোমরা দেখছো না, স্ট্যান্ডে থাকে তো ফোনটা, ওই জন্যে আমি মাঝে মাঝে অনেক কাজ করছি, যা বাইরে সেগুলো দেখানো সম্ভব নয়। আর মনি আছে, তো ও দুষ্টুমি করছে, লিখছে, পড়ছে, এই করছে, আবার কখনো আমার কাছে চলে আসছে। তো এই জন্যে আর ফোনটা একভাবে স্ট্যান্ডে রেখে দিয়েছি, তো ওটাকে সরাচ্ছি না। আর ফোনটা আমার ইদানিং একটু ডিস্টার্ব হচ্ছে, জানো তো। তো জানি না কী কারণে, আবার দেখতে হবে যে ফোনটা কেন এরকম হচ্ছে। তো যাই হোক, দেখো, মনির তো লেখা হয়ে গেছে। আর আমি এর মধ্যে আবার ওকে চানও করিয়ে দিয়ে এসেছি। এখন ও বসে বসে খেলছে। তো ওকে খাওয়াবো রান্নার পরে। অবশ্য কিছু খেয়ে নিয়েছে, ও একটু কেক খেয়েছে। তো ওই কেক আর জল খাইয়ে দিয়েছি, ও এখন খেলছে। আর আমি এদিকে দেখো, কাচাকুচিও করে নিয়েছি এর মধ্যে। আর নিয়ে সিমে করি তো আমি রান্না, ওই জন্যে অনেক কাজ করি, বাইরের কাজ সময় লাগে না করতে। ওই সিমে দিয়ে দিয়ে রান্না করি বলেই অনেক কাজটা করতে পারি। আর মনি এখন বড় হয়ে গেছে দুবা, কিন্তু দুষ্টুমিটা বেড়ে গেছে। তো আর বাবু তো স্কুলে চলে গেছে। বাবুর সেই 5টায় আসবে, আবার সেই রকমই ক্লাস শুরু হয়ে গেছে।
আমরা কালকে মহালয়ার দিনে একটু মনিকে নিয়ে আবার ডাক্তার দেখাতে যাব, তো ওই জন্যে একটু আজকে খুব মানে একটা টেনশানও আছে। তার মধ্যে যে ডক্টর কি বলবে আবার দেখে, এই নিয়ে ভীষণ একটা টেনশান। তো ভগবানের কৃপা, দেখি কি হয়। আর আজকে দেখো এত রোদ্দুর আর গরম পড়েছে, তো কি বলবো, বৃষ্টি হতে পারে জানো তো। তো কবে হবে বলতে পারবো না। তো ভীষণ গরম পড়েছে, এই কয়েকদিন ধরে যা এত গরম, তো মানুষকে মেরে ফেলবে, এতটাই গরম লাগছে। তো ফ্যান ছাড়া চলাই যায় না, যেন ফ্যান ছাড়া চলা পুরো দায়। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে তো ভিডিও করিনি। যাই হোক, রান্না এদিকে আমার দেখো মাখা মাখা তরকারিও হয়ে গেছে, আর এদিকে আমি করলা আলুর যে ঝোলটা পাতলা আমি বলেছিলাম করব, তো এটা একটু পাতলা খেতেই আমাদের বেশি ভালো লাগে, তো ওই জন্যে একটু পাতলা করেই আমি রেখে দেব। তো আমি একটু এটাকে মিক্সড করে নিচ্ছি, মনে হচ্ছে যেন আর কি সবজিটা চেয়ে আছে, তো ওই জন্যে আমি একটু নাড়িয়ে নাড়িয়ে মিক্সড করছি, যাতে একটু ভালো লাগে দেখতে, আর খেতে তো অসাধারণ লাগে জানো তো। তো এর মধ্যে একটু বড়ি দিলে ভালোই লাগতো, তো তখন আর কি মাথায় আসেনি। এখন পরে মাথায় এসছে আমার বড়ি দিলে ভালো হতো। তো যাই হোক, তো আমার হয়ে গেছে দেখো, আর ওভেন থেকে আমি এগুলোকে নামিয়ে নেব। তো রান্নার পরে না আমি ওভেনটা প্রায় কি মুছে নিই খাওয়ার আগে, যেন তো এই অবস্থায় নাকি খেতে নেই। তো রান্নার পরে সব সময় ওভেনটা বা যারা উনুনে রান্না করে তাদেরও সব সময় উনুন এগুলো পরিষ্কার করে তবেই রাখতে হয়, আর বা খেতে হয়, সে যখনই তুমি রান্না করো না কেন। তো এই জিনিসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না বললেই চলে। আর মানে করেছি কি না আমারও মনে পড়ছে না, হয়তো দু একবার করেছি, কিন্তু আজকেও আবার শেয়ার করছি। দেখো অনেকেই জানে না কিন্তু যে রান্নার পরে ওইভাবেই খেয়ে নেয়, কিন্তু এটা একদমই উচিত নয়। আমিও আগে জানতাম না বলে আমিও ভুল করেছি, কিন্তু যখন থেকে জেনেছি না তখন থেকে এই জিনিসটা আগে করি, যে রান্নার পরে সব সময় আমি ওভেনটা পরিষ্কার করি, আর এটা পরিষ্কার রাখতেও হয়। তো তাতে কি বলো তো, নেগেটিভ যেটা সেটা চলে যায়, আর পজিটিভটাই আমাদের রয়ে যায় জীবনে, শরীরে, মনে, সব সময় আর কি। তো সব জায়গায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সব কিছুই ভালো হয়, আর খারাপ কিছু কিন্তু মনেও আসে না। সবথেকে বড় কি বলো তো, যে মনটা যদি পজিটিভে ভর্তি হয়ে থাকে না, তো নেগেটিভটা কিন্তু আসবে না। চিন্তাধারাটা মানুষের সবথেকে পজিটিভ আনা দরকার। তো তবুও কিন্তু তোমাদের কি বলবো, মানে আমারই নিজেরই মাঝে মাঝে এমন মনে হয় যে সব সময় মানুষের তো মন তো সব সময় পজিটিভ যে চিন্তাধারা হবে সেটাও নয়, নেগেটিভও হয়, কিন্তু দেখো চারিদিকটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে কিন্তু নেগেটিভ চিন্তাধারাটা আসে না, আর হট করে আসবে না আর কি। তো যতটা সম্ভব ততটা আমি করার চেষ্টা করি, আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। আর শেয়ার করে আমারও ভালো লাগে যে আমি তো অনেকের ভিডিও দেখে নিজেকে নিজেই তৈরি করার চেষ্টা করছি, এখনও আমি তো নতুন সবে সবে কাজ করছি। তো তো এটা কিন্তু একটা টিপস দিলাম, আর এটা সত্যি মনের বা মানসিকতার পজিটিভটাই নিয়ে আসবে, আর নিয়েও আসে, আমার ক্ষেত্রে এটা ঘটেছে। তো ওই জন্যে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, আর তোমরা চেষ্টা করো করার। আর যদি আমার এই টিপসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কেমন লাগলো, তাহলে কিন্তু আমারও ভালো লাগবে আর কি, যে কেউ না কেউ আমার ভিডিওটা দেখে সত্যি তাদের ভালো লেগেছে, এটাই আর কি বলবার। আর আমার ভিডিওগুলো দেখে যখন তোমরা কমেন্ট করো না কেউ না কেউ, তো আমার যে এত ভালো লাগে, তো কি বলবো তোমাদের। তো এভাবেই আমার পাশে থেকো তোমরা, আর যারা যারা লাইক কমেন্ট করো, তো সত্যি আমি তাদেরকে মানে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। তো এতে করে না আমার উৎসাহটা বেড়ে যায়, যদি একজনও আমার ভিডিও দেখে কমেন্ট করে না, আমার যে কী উৎসাহ বাড়ে, তো তোমাদের কি বলবো, ভীষণ উৎসাহ বাড়ে। তো যাই হোক,
আমি দেখো এইগুলো ওভেনের তলাগুলো পরিষ্কার করে নিই রান্নার সময় তো অনেক। এই দেখো এদিকে দুধ পড়ে গেছে। তো সকালে বাবু দেখো দুধ গরম করছিল, তো উঠলে দুধ নিচে পড়ে গেছে কিছুটা, দেখতেই পেলে। আমি ওগুলো পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্য তখন করিনি, কারণ তখনও মানে বিভিন্ন কাজে থাকি, তো তখন করা হয় না। তো দুপুরবেলা একেবারেই করে নিই। আর রাত্রে আমার রান্নাও করতে হবে, তো ওই জন্যে এখন থেকেই আর কি চিন্তা। মাঝে মধ্যে এরকম হয় আর কি, সব সময় দুপুরে যে একেবারে রান্না করে নিই তাও নয়, মাঝে মধ্যে রাতের বেলাও করতে হয় রান্না আমার। আর চা তো আছেই। তো চাটা অত আমরা খেতে পছন্দ করি না, কিন্তু আমার হাজব্যান্ড আবার খেতে পছন্দ করে। আমি তো একদমই নয়, হয়তো দিনে একবার যথেষ্ট, এরকম আর কি, না হলেও কোনো ব্যাপার নেই। তো অতটা নেশা বা ন্যাক কোনোটাই নেই। তো দেখো এইগুলো পরিষ্কার করতে করতে আমি আমার মেঝেটাও একেবারে পরিষ্কার করে নেব। তো সেগুলো আসলে একা একা করি, তো ভিডিওটা ওই জন্যে খুব সমস্যা। আর এখানে দেখো এই সেই ফ্লাওয়ার ভেসটা আমি নিজে হাতে কালার করেছি, নিজে হাতে এই ফুলের ডিজাইনটাও করেছি। তো দেখো আমি এখানেই বসিয়ে দিয়েছি। আর এই যে একটা গ্লাসে আমি প্লাস্টিক গ্লাসেও কালার করেছিলাম, তো এটা অন্য ফুল ছিল যদিবা, তো আমার মনি সেটাকে খেলতে খেলতে আর কি ওই নিচেই পড়ে আছে। আর এই দেখো এখানে চিরুনি রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ আমার এই জায়গাটা কি অবস্থা করেছে। ওর জন্যে না মাঝে মাঝে আমার যে আবার করে সব নতুন করে আবার গুছিয়ে মুছে পরিষ্কার করে রাখতে হয়। আর দেখো এই ফ্লাওয়ার ভেসটায় আমি একটা ফুলের একদম মাঝখানে একটা ডেকোরেট করার জন্য একটা ছোট্ট মতি লাগিয়ে দিয়েছি। তো বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে, তাই না? ভীষণ ভালো লাগছে, আমার তো ভীষণ ভালোই লাগছে। তো এখানে দেখো আমার গাড়া টাডা নিয়ে ও গামছা দিয়ে দিয়ে ওইভাবে কোথায় ক্লিপ মারবে এই করছে। দেখো এখন খেয়ে দিয়ে দিব্যি ঘুমোচ্ছে, খাইয়ে দিয়েছি দুপুরবেলা। আর এর মধ্যেই দেখো মানে অন্ধকার হয়ে গেছে, দেখো মেঘের পরিস্থিতিটা দেখো। তো মনে হচ্ছে যেন ঝড় টড় খুব আসতে পারে, ঝিরঝিরি করে আর কি বৃষ্টিও হচ্ছে। তো আমি এখন না জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, মেঘও ডাকছে, মনি তো ভয় পাবে, খুব ঘুমোচ্ছে যদুবা। তো এখানে আমার ব্লগটা শেষ করব আজকে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকো এভাবেই। তো আমি এখানেই শেষ করছি, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই।